ভূমিকা রেখে কোন সদিচ্ছার বার্তা জানান। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই 5টা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন, রিলিজ হয়ে জানিয়েছিলেন, ডিএমএ ডিএইচএস বলছেন, যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা পায় আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভরে দেখতে পারি। এটুকুই। আমরা কিন্তু এই বৈঠকের জন্য যে বার্তা পেয়েছি, আবার বলছি, বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। এটা হচ্ছে প্রথম বক্তব্য, যে আমাদের কাছে কোনো অফিসিয়াল মেল নবান্ন থেকে আসেনি। আমাদের কাছে এসেছে হেলথ সেক্রেটারির মেল থেকে আসা একটি মেল, এবং আমরা স্পষ্ট বলছি যে এই যে বৈঠকে বসার যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা আরো অনেক ভালোভাবে, অনেক নমনীয় ভাবে, অনেক সেন্সিটিভ ভাবে আমাদেরকে সেটা জানাতে পারতেন। সেই জায়গাটা কিন্তু ওনারা রাখলেন না। মুখ দেখা যাচ্ছে না। আমি জানি না নবান্নের মধ্যে ঠিক কি কথা হচ্ছে। আমরা একটাই কথা স্পষ্ট বলছি যে আলোচনার পথ সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনক ভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকে আঘাত করছে। এইটুকুই আমরা এবং আরো একটা কথা বলছি, সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠি দেখা পরে মেরে থাকে। আগে যদি ডাকা হয় তারপর আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা তো বারবার বলছি আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। আমরা তো অবস্থান বিক্ষোভে বসে রয়েছি শান্তিপূর্ণভাবে, আমরা এভাবেই বসে রয়েছি। এটাই আমরা কোনো সংখ্যা পাচ্ছি না। আগে এই যে প্রপার কোনো মেল আসুক, প্রপার কোনো জবাব আসুক, তারপর আমরা সেই মতো করে মেলে কমিউনিকেট করতে পারবো। আমরা চাই কোনো এরকম 10 জন নয়, কোনো এরকম 10 জন 12 জন নয়। আমরা জানি প্রত্যেক কলেজের সমস্ত প্রতিনিধি দল মিলেই যদি যাওয়া হয় তাহলে সবাই সিদ্ধান্ত নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে কোনো 10 জনের ডেলিগেশন টিম কোনো জায়গায় যেতে পারে না। সেটা আগে আমাদের কোনো ডাক আসুক, তারপর আমরা সেই সিদ্ধান্ত জানাবো। अभी थोड़ी देर पहले हमारे पास एक मेल आया है जो प्रिंसिपल सेक्रेटरी की तरफ से। सबसे पहली बात ये कि हम लोग 30 दिनों से आंदोलन कर रहे हैं, 31 दिन से ऊपर हो चुके, और हम आज शास्त्र भवन के सामने ही बैठे हुए हैं। तो फिर प्रिंसिपल सेक्रेटरी को क्या जरूरत पड़ी कि हम ऑफिस के सामने ही बैठे हैं और मेयर से उनसे बात करना चाह रहे हैं? वो हमारे सामने आए, अगर बात भी करना है तो हम हमेशा डायलॉग के लिए रेडी है। दूसरी बात, हमारा जो डिमांड वो क्लियर है, वो सब तक पहुंचाया जा चुका है। डीएमई, डीएचएस, प्रिंसिपल सेक्रेटरी, इन सबका रेजिग्नेशन हमें चाहिए। हम यहाँ पे जो बैठे हुए हैं ये तब तक पूरा नहीं होगा जब तक ये 3 डिमांड और हमारे डिमांड माने नहीं जाते, और हम इसी तरह से आंदोलन को कंटिन्यू करेंगे और इसी तरह से शांतिपूर्वक आंदोलन को चलाते जाएंगे। और इसी के साथ हम ये भी कहना चाहते हैं कि आगे कोई भी डायलॉग डिस्कशन का दरवाजा हमारी तरफ से हमेशा खुला हुआ है। पहले कोई कम्युनिकेशन आए, उसके बाद हम लोग जरूर। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।